হ্যালো বন্ধুরা, এই দেখো দুপুরবেলা খেতে বসে পড়েছি। তো আমার বর আর আমি, আর আজকে আমি নিরামিষ রান্না করেছিলাম কারণ আমার ছেলের গায়ে অ্যালার্জি টাইপের হয়েছিল। তো ডাক্তার কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলেছে দুদিন ওকে যেন ডিম মাছ এসব না খাওয়ানো হয়। তো আমি আমার ছেলে খাবে না আর আমরা খাবো, এটা তো হতে পারে না। তো ওর জন্য নিরামিষ রান্না করেছি পুরোটা। আমি রান্না করেছিলাম টক ডাল আর হচ্ছে এদিকে নিরামিষ তরকারি আর উচ্ছে আলু ভাজা। তো আমার বরের নিরামিষ খেতে একদম ভাল লাগে না। এবার নিরামিষ বলতে অনেকে ভাববে কি মাছ মাংস ছাড়া আমার বর হয়তো খায় না, না কখনোই সেরকম নয়। আমার বর সামান্য একটুখানি পেঁয়াজের কোনো জিনিস প্রিপারেশন বানিয়ে দিলেও খেয়ে নিতে পারে। তো ওর জন্যই আমি ওর টক ডাল বানিয়েছিলাম, মুসুরির ডাল। যেহেতু আমরা আম খাই না, ওই যে চৈত্র মাসের সংক্রান্তির দিন লক্ষ্মী ঠাকুরের অন্নপ্রসাদ দেওয়া হয়, সেদিন আম দেওয়া হয় ঠাকুরকে, তারপরে আমরা টক ডাল খাই। তো এই কারণে আম দিয়ে তো টক ডাল করতে পারছি না, তেঁতুল দিয়ে টক ডাল করেছি। তো মানুষ কত কিছু মানুষ জানে না, আস্তে আস্তে সব শিখে যায়। আমিও কত কিছু জানতাম না, কিন্তু দেখো সময় মানুষকে সবটাই শিখিয়ে দেয়। সময় মানুষকে, এই যে এত কাজ, আমি এত কাজ করতাম, একটা সময় তো আমি কাজই করতাম না। বিয়ের পরেও আমি কাজ করিনি, সত্যি কথা। কাজ করলেও মানে খুব সামান্য কাজ করেছি, আমি বলবো না আমি কাজ করিনি। আজ আমি সবটা করি, সবটা এ থেকে যায়। ওই পেছনে যে ফ্যানটা দেখা যাচ্ছে, এই ফ্যানটা আমার বর কখনো আমার বর ছাড়া এর আগে কখনোই ফ্যান পরিষ্কার করেনি। কিন্তু এই ভিডিওটা আমার করা হয়নি। তো এই রিসেন্ট আমি এই ফ্যানগুলো উপরে 3-4টে, যেহেতু ফ্যানটা অনেকটা উঁচুতে, আমি 2-3টে চেয়ার সেট করেছি। চেয়ারের পর চেয়ার সেট করে তারপর আমি ফ্যানটা মুছেছি, যেহেতু আমার বর অনেকটা লম্বা। তো বলে যে আমার বর এর আগে যতবার ফ্যান মোছা হয়েছে, এই ফ্যানগুলো কিন্তু আমার বরই মুছতো, বারান্দার ফ্যান, কারণ অতটা হাইটে কেউ মুছতে পারতো না। তো আমি সেই জিনিসটাও করেছি। বাইরে যে নোংরা থাকে, সেই নোংরাগুলো আমার বাড়ির লোক, বিশেষ করে আমার শাশুড়ি পয়সা দিয়ে একে ওকে দিয়ে করিয়েছে, সেই কাজটাও আমি করি। আমার মনে হয় যেটা আমার নিজের, সেটা আমি নিজে সত্যি কথা করতে আমার একটু সমস্যা হয় না। নিজের একটা ব্যাপার, আমার ব্যাপারটা এখন অটোমেটিকলি চলে এসেছে, জানো তো। আমার ব্যাপারটাও তো ছিল না। বিয়ের আগে দিদির বিয়ে হয়ে গেছিলো আমি ক্লাস 8-এ পড়তেই। তো 8-এর পর থেকে আমার বিয়ে হয়েছে অনেকটা বড় হয়েই, বলবো না। তো অনেকটা বড় হয়ে বিয়ের পরে আমি একাই ছিলাম, ওই দিদি মাঝে মাঝে আসা, এটাই তো, তাছাড়া তো কিছু ছিল না। তো একাই বড় হয়েছি, প্রায় বহুদিন ছিলাম দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে। তো কাজ বাজ আমার মা, আমি এক গ্লাস জলও নিজে ভরে নিতাম। এই ভিডিওটা আমি যখন একবার করেছিলাম না সোশ্যাল মিডিয়াতে, আমি বলেছিলাম যে আমি এক গ্লাস বিয়ের আগে জলও ভরে খেতাম না। তো আমার এক রিলেটিভ দেখে বলেছিল এই ভিডিওটা করছি। সত্যি আমি এক গ্লাস জল কখনো ভরে খেতাম না, কিন্তু আমি এখন সব করি। আমি পায়খানা বাথরুমও পরিষ্কার করি। এবার আগে করতাম না, তার একটাই কারণ একটা মানুষের বিয়ের পরে না সবটাই গুছিয়ে করতে চায়। দেখো, সবটাই গুছিয়ে করতে চায়। আমি হয়তো সবটা গুছিয়ে করতে পারতাম না বলে পায়খানা বাথরুম পরিষ্কার করাটা আমার হয়ে ওঠেনি। এখন আমার পায়খানা বাথরুমটুকু তো আমার মনে হয় তার জন্য আমার পরিষ্কার করতে কোনো সমস্যা নেই। তো আমার বরকে করতেও দিন। আমার বরের কাজ, ওই যে বলে অপরিষ্কার কাজ আমার পছন্দ না। আমি যেটুকু কাজ করি পরিষ্কার করি। আর তার থেকেও বড় কথা, আমি যেটুকু করি সেটুকু সবসময় ভালো হয়, বেস্টটাই করার চেষ্টা করি। আমি তাড়াহুড়ো করে কোনো কাজই কখনোই করতে পারি না। আমার কাজ অনেক দেরি হয়। অনেক মানুষের রান্না হয়ে যায় 1-1.5 ঘন্টার মধ্যে, কিন্তু আমার প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমি কাটতেও স্লো পারি, রান্না করতেও স্লো পারি, কারণ ওই যে এক্সপার্ট নই তো, আস্তে আস্তে মানুষ শেখে। তো তাতে কোনো সমস্যা নেই। দেখো, আমি যদি আমার বরকে বলি ভাত হয়নি, আমার বর কিছুই বলবে না, অপেক্ষা করবে, হয়তো অনেক খিদে পেয়েছে বলবে, কিন্তু কিছু বলবে না। আর এই যে আমার বর প্রত্যেক দিন তৃপ্তি করে খায় না, এটা দেখে যে কী শান্তি লাগে তোমাদের আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি কতটুকু খাচ্ছি, আমার বর কিন্তু সেটা নোটিশ হয়তো না করলেও করতে পারে, কারণ ওর অতটা বুদ্ধি নেই। সত্যি কথা বলছি, আমার কোনো সমস্যা নেই তাতে। বুদ্ধি নেই মিন্স ওই যে আমি খেলাম কতটুকু, কী খেলাম না বৃত্তান্ত, অনেকে মাথা কামায়, বাট আমার বর মাথা কামায় না, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার বর যে তৃপ্তি করে খায় প্রত্যেক দিন, আমি যে তাকে তৃপ্তি করে খাওয়াতে পারি, সে ডাল ভাত হোক আর নুন ভাতই হোক, সেটা আমার কাছে পরম পাওয়া আমার মনে হয়। তো আমার মাকে বলি তুমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করো, আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন ভালো থাকি। মানুষ অনেক কিছু বলেছিল একটা সময়, সত্যি কথা, যে আমার বর আমাদের খাওয়াতে পারবে কি না। তো আমি কথা তো কিছুই ভুলিনি না, ভগবানের কাছে চাই ভগবান আমরা যেন ভালো থাকি।